তুমি এখন অফিস থেকে আসছো, আমার প্রত্যেকটা কথা তোমার শুনতে হবে। তোমার মা সারাটা দিন আমাকে কতগুলো কথা শোনাইছে তুমি জানো? তোমার মা বলছে আমি নাকি রান্না ঠিক মতো করি না, আমি নাকি জিদ করে রান্নার লবণ বেশি দেই, আমি নাকি হচ্ছে গিয়ে কোনো কাজ পারি না, আমার মা নাকি কোনো কাজ শেখায় নাই আমাকে, যা নয় তা প্রত্যেকটা দিন আমাকে। তুমি অফিসে যাওয়ার সাথে সাথে আমার নাস্তা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার নাস্তা পর্যন্ত আমার ভুল ধরতে থাকে। সারাটাক্ষণ আমার বাচ্চাকে আমি শাসন করতে পারবো না সেটা নিয়ে আমাকে অকথ্য ভাষায় কথা বলে। তুমি যখন বাসায় ফেরো তখন তার ভিন্ন রূপ। তোমার সামনে আমাকে কিছু বলে না, তোমার সামনে নাটক করে, তোমার সামনে গিয়ে রান্নাঘরে ঘুটুর ঘুটুর করে, বোঝায় যে সারাদিন উনি সব কাজ করছে। আসলে তুমি যাওয়ার পর থেকে সবসময় ঘরের মধ্যে থাকে মোবাইল টেপে, আর সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। একটা কিছু ভুল হলে সেটা নিয়ে আমাকে যা নয় তা আমার বাবা মা তুলে পর্যন্ত কথা বলে। এখন তুমি, এখন অফিস থেকে কেন তুমি লেট করে আসলে? আর এখন এই কথাগুলোর না, যদি তুমি এইখানে দরজা দাঁড়ায় যদি এই কথাগুলোর তুমি ঠিকঠাক মতো জবাব না দিতে পারো, আমাকে নিয়ে আলাদা বাসা নাও। আমাকে নিয়ে আলাদা বাসা নিয়ে সংসার করতে পারলে তুমি সংসার করবে, আদারওয়াইজ তোমার সাথে সংসার করো বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই। তুমি আমাকে ছেড়ে দাও, আমি এই সংসার আর করবো না। তুমি, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি সারাটা দিন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাই, নাস্তা বানানো শেষ না হতে আমার বাচ্চার টিফিন রেডি করি, বাচ্চাদের টিফিন রেডি করে ওদেরকে নিয়ে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আবার আসি, এসে আবার কাটাকাটি করে দুপুরে রান্না শেষ করি, শেষ না করতে করতে আবার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হয়। স্কুল থেকে আনার পরে সে বাচ্চাকে গোসল খাওয়া দাওয়া করানোর পরে নিজে একটু খেতে পাই না ঠিকই, তোমার মায়ের খাবার রেডি করি। তোমার মায়ের খাবার রেডি করার পর সাথে সাথে আবার আমি কি করি, বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে যাই। কোচিংয়ে যায় আমি রাস্তায় দাঁড়ায় থাকি, সেখান থেকে কোচিং শেষ করে বাচ্চাকে নিয়ে বাসায় এসে আবার বিকেলে নাস্তা বানাই তোমার আম্মার সামনে দিই। ঠিক মতো নিজের নামাজটা পর্যন্ত পড়তে পারি না, তোমার মাকে আমি এরকমভাবে যত্ন করি, টাইম টু টাইম তাকে ওষুধ দিই। তারপরে সে আবার কাজের ভুল ধরবে, তারপরে তোমার কাছে বিচার দিবে। আর আত্মীয় স্বজন ফোন করলে, হ্যাঁ ছেলের বউ বুঝোই তো, কি আর করে, কেন? কেন উনি কি আমাকে একটু প্রশংসা করতে পারে না? কেন উনি কি বলতে পারে না যে না আমাদের ছেলের বউটা অনেক পরিশ্রম করে, ভুল ভ্রান্তি সবার মধ্যেই থাকে? এভাবে বলতে পারে না? উনি সর্বক্ষণ সব আত্মীয়র কাছে আমাকে ছোট বানায় কেন? তোমাদের বাড়ির বউ হওয়াটাই কি আমার অন্যায় ছিল? তোমাদের বাড়ির বউ হয়ে কি আমি অন্যায় করছি যে আজকে তোমার 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 মা, ইভেন কি তোমার বোন রেগুলার আমাকে দিয়ে কাপড় ধোয়, তোমার এত বড় বোন, তোমার বোন আমাকে দিয়ে রেগুলার কাপড় ধোয়, তোমার বাবা এর কোনো রকম প্রতিবাদ করে না, তোমার বাবা প্রত্যেকটা বিষয় তোমার মায়ের প্রতি সাপোর্ট দেয়। কেন? সে তো বাসার মুরব্বী, সে তো বাসার অভিভাবক, কেন সে কি আমার হয়ে দুটা কথা বলতে পারে না যে পরের ঘরের মেয়েকে এত কথা বলতে হয় না? কেন? আমি এর এর বিচার এই দরজার কাছ থেকেই চাই, আমি তোমাকে ঘরে ঢুকতে দিব না। তুমি চালাকি করে কি করো তুমি, তো এইগুলো যেন আমি বলতে না পারি, তোমার মা আমার নামে বলতে না পারে, আমার নামে এটা বলে ওটা বলে, আর আমি যেন তোমাকে এগুলো বলতে না পারি। সেজন্য তুমি রাত করে বাসায় এসে জাস্ট ঘুমায় যাও, তোমরা পাইছোটা কি? আমি তোমাদের বাসায় আর না, আমি এই সংসার করব না। অনেক ফ্যামিলিতে প্রতিনিয়ত এইরকম ঘটনা কিন্তু ঘটছে, প্রতিনিয়ত অনেক ফ্যামিলিতে প্রতিদিন রাতে হাজব্যান্ড বাসায় ফেরার সাথে সাথে স্ত্রীর সারাদিনের এই অভিযোগগুলো স্ত্রী দেয়। এখানে তিনটা মানুষের তিনটা ভুল রয়েছে। নাম্বার ওয়ান, স্ত্রী ব্যাপারটা দরজায় না বলে ওনার ফ্রেশ হয়ে খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতো, তারপরে ধীরে ধীরে বলতে পারতো। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে ওনার শাশুড়ি এই যে মেয়েটি সারাদিনের যে কাজের বর্ণনা করলো সেইটার কোনো রকমের কৃতজ্ঞ না থেকে এই যে ছেলের বউয়ের ভুল ধরে, এটা হচ্ছে ওনার শাশুড়ির প্রথম ভুল এবং একমাত্র ভুল এবং সর্বোচ্চ ভুল। তৃতীয় ভুলটা হচ্ছে বাসার পুরুষ মানুষটির। প্রথমত হচ্ছে উনি দেরি করে বাসায় না ফিরে, এই ঝামেলা থেকে বাঁচার জন্য উনি দেরি করে বাসায় ফিরে, সেটা থেকে না করে উনি তাড়াতাড়ি বাসায় ফিরে স্ত্রীর কিছু কাজের দায়িত্ব বরং যদি নিত, বা মাকে যদি বোঝাইতো যে তোমরা যদি আমার স্ত্রীকে সহ্য করতে না পারো তাহলে আমি আলাদা বাসা নিব, তাহলে যদি বাবা মা ক্যাপাবল হয় নিজেদের টাকা দিয়ে চলবে। আদারওয়াইজ যদি মনে করো আমার সন্তানের টাকায় চলতে হবে, তাহলে ওনারাও ওনার সন্তানের শান্তির জন্য ছেলের বউটাকে ভালো রাখবে। দেখুন ছেলের বউয়েরা তো ভুল ধরতে হয় না, ছেলের বউটা পরের বাড়ি থেকে এসে অনেক খাটাখাটনি করে। আমি সব মেয়েদের কথা আবার বলছি না, সব মেয়ে এত পরিশ্রমী নয়, যারা পরিশ্রমী তাদের পরিশ্রমের মূল্যায়নটা করার চেষ্টা করবে। আর পুরুষ মানুষকে এগুলো হ্যান্ডেল করতে হবে শক্ত হাতে। হয় তোমরা আমাকে ভালো রাখবা, নাহলে আমি পয়সা উপার্জন করি, আমি আমার মতো করে একা ভালো থাকবো, বুয়া রান্না করে দিয়ে যাবে, আমার দরকার নাই সংসারে। তখন দেখবেন আপনার মা আর আপনার বউ ঠিকই মিলে গেছে, স্বার্থের জন্য মিলে যাবে তারা।
তখন আপনি অটোমেটিক্যালি ভালো থাকবেন। আপনি কেন মুখ উঁচু করে বলতে পারেন না যে আমি আর তোমাদের আজকে থেকে যদি তোমরা আমাকে শান্তি না দাও, তোমাদের কার ভুল সেটা তোমরা মীমাংসা করবা, তোমরা ঝগড়াঝাটি যা করো করো, কিন্তু আমি শান্তি চাই। আমি ঘরে ঢোকার পর থেকে কোনো সাউন্ড হবে না। আর তোমাদের যদি আমার সংসার করতে ইচ্ছে না করে, তুমি ওয়াইফ হিসেবে বেরোয় যাবা, তো আর তুমি মা হিসেবে আমি তোমার থেকে আলাদা বাসা নিয়ে থাকবো, তোমাদের কারোর সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। আর যদি তারা মনে করে আসলে তো তাই, আপনাকে যদি তারা সত্যি ভালোবাসে, আপনার সাথে যদি তাদের থাকাটা দরকার হয়, তারা তখন নিজেরাই কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করে মিলমিশ করে সংসার চালায় নেবে। আপনি তখন বিন্দাস জব করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, মনোযোগী হয়ে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি আওয়াজ না তোলেন, এরা প্রতিদিন আপনার স্ত্রী অভিযোগ দিতে থাকবে, সত্য হোক আর মিথ্যা হোক, অভিযোগগুলো দিতেই থাকবে। আপনার মা নিয়ে বিনিয়ে আপনার কাছে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে আপনাকে। এগুলাকে প্রশ্রয় দিবেন না, ঘটনা যাই ঘটুক। আপনার স্ত্রী যদি সঠিক হয়, আপনার স্ত্রী নিজে সেটার প্রতিবাদ করবে। আপনার স্ত্রীকে সেই সৎ সাহস আপনি দিবেন। আপনার মা যদি অন্যায় করে, জুলুম করে, মাকে ডিরেক্ট বলবেন, আপনার স্ত্রীকে নিয়ে আপনি আলাদা বাসা নেবেন। এই যে ব্যাপারগুলো, এগুলোকে একজন পুরুষ মানুষ শক্ত হাতে ম্যানেজ করবে। আল্লাহ হাফেজ।